আজ আবার তোমাদের সামনে হাজির হলাম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুশীলনী 9.1 9 নম্বরের ক এবং খ নিয়ে। 9 নম্বরে বলা আছে উদ্দীপকে a/b = b/c = c/d হলে দেখাও যে ক নম্বরে বলা আছে কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। খতে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তো শুরু করা যাক। ক এর সমাধান দেওয়া আছে a বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। ধরি a বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরে নিতে হবে। এখানে কে সমানুপাতিক ধ্রুবক, তাহলে সবগুলোর মাঝখানে সমান রয়েছে, সুতরাং লেখা যায় a বাই বি সমান হলো কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। এখানে যদি আড়াআড়ি গুণ করা হয়, কে এর নিচে মনে মনে 1 ধরে, তাহলে 1 দিয়ে সি কে গুণ করলে হবে সি সমান ডি দ্বারা কে কে গুণ করলে হবে ডি কে। এখানেও কে এর নিচে মনে মনে 1 ধরবে, 1 দ্বারা বি কে গুণ করতে হবে বি এবং সি দ্বারা কে কে গুণ করলে হবে সি কে। এখানে আমরা সি সমান ডি কে পেয়েছি, এইখানে সি এর মানটা এখানে বসাবে, বি সমান হবে ডি কে ইন্টু কে, গুণ করলে হবে ডি কে স্কোয়ার, সুতরাং বি সমান ডি কে স্কোয়ার। এখানে কে এর নিচে মনে মনে 1 ধরে আড়াআড়ি গুণ, এ দ্বারা 1 কে গুণ করলে হবে এ এবং বি দ্বারা কে কে গুণ করলে হবে বি কে। খেয়াল করো এখানে বি সমান পেয়ে পাওয়া গেছে ডি কে স্কোয়ার, এই বি এর জায়গায় বি এর মানটা বসাবে বা এ সমান হবে ডি কে স্কোয়ার ইন্টু কে, গুণ করলে পাওয়া যাবে এ সমান ডি কে কিউব। বাম পক্ষ সমান এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। এখানে এ সমান ডি কে কিউব পাওয়া গেছে, বি সমান ডি কে স্কোয়ার পাওয়া গেছে এবং সি সমান ডি কে পাওয়া গেছে। এইখানে এ বি সি এর জায়গায় এ বি সি এর মানগুলো বসাতে হবে। তাহলে এ সমান হলো ডি কে কিউব, যেহেতু এর উপরে কিউব রয়েছে এটাকে হোল কিউব দিতে হবে, প্লাস বি সমান হলো ডি কে স্কোয়ার, বি এর উপরে কিউব রয়েছে এটাকে হোল কিউব। আবার নিচের লাইনে বি এর মান হলো ডি কে স্কোয়ার, এর উপর হলো হোল কিউব, প্লাস সি সমান পাওয়া গেছে ডি কে, এই সি এর জায়গায় ডি কে বসাতে হবে এবং সি এর উপরে কিউব রয়েছে, হোল টু দি পাওয়ার কিউব দিতে হবে। এই পাওয়ারগুলো প্রত্যেকটা সংখ্যার উপরে যদি দিয়ে দেওয়া হয় তাহলে হবে ডি কিউব কে টু দি পাওয়ার 9 হবে, 3 কে 9, প্লাস এখানে হবে ডি কিউব কে টু দি পাওয়ার 6 বাই এখানে হবে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে হবে ডি কিউব কে কিউব। এখন এই দুটি পদের মধ্যে যা কমন আছে কমন নিতে হবে। কমন রয়েছে ডি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে কে 9টা রয়েছে, এখানে কে 6টা রয়েছে, তাহলে সর্বোচ্চ কে 6টা নেওয়া যায়। তাহলে এখানে থাকবে কে কিউব প্লাস, এখান থেকে সবগুলো কমন নেওয়া হয়েছে, এখানে কোনো কিছু থাকবে না, 1 ধরতে হবে, বাই নিচের লাইনে এখানে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব, তাহলে ডি কিউব কে কিউব কমন নেওয়া যায়, এখানে থাকবে কে কিউব প্লাস এই পদের মধ্যে কিছু থাকবে না, 1 ধরতে হবে। লক্ষ্য করো উপরের লাইনে ডি কিউব রয়েছে, এখানেও ডি কিউব রয়েছে কাটা, কে কিউব প্লাস 1 এখানেও কে কিউব প্লাস 1 এটাও কাটা, তাহলে এখানে কে হলো 6টি এবং কে হলো 3টি, তাহলে 3টি কাটা গেলে কে কিউব থাকবে। ডান পক্ষ বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। এখানে বি এর মান বসাই ডি কে স্কোয়ার, এর উপরে হবে কিউব প্লাস সি এর মান হলো ডি কে, তাহলে ডি কে এর উপরে হলো হোল কিউব বাই আবার সি এর মান ডি কে এর উপরে হলো হোল কিউব প্লাস ডি এর কোনো মান নেই, সুতরাং ডি কিউবই রয়ে যাবে। এই পাওয়ারগুলো প্রত্যেকের উপরে দিয়ে দিতে হবে, ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব বাই এখানে ডি কিউব কে কিউব হবে প্লাস ডি কিউব। এখান থেকে কমন নিতে হবে,
ডি কিউব কমন, কে কিউব কমন যাবে, থাকবে কে কিউব, এখানে থাকবে 1, নিচের লাইনে ডি কিউব কমন যায়, ডি কিউব কমন নিলে থাকবে কে কিউব প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে যে ডি কিউব কাটা এবং কে কিউব প্লাস 1, কে কিউব প্লাস 1 কাটা, তাহলে শুধু থাকবে কে কিউব। বাম পক্ষেও কে কিউব পাওয়া গেছে এবং ডান পক্ষেও সমাধান করে পাওয়া গেল কে কিউব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। 9 খ দেওয়া আছে a বাই বি সমান b বাই সি সমান c বাই d। ধরি a বাই বি সমান b বাই সি সমান c বাই d সমান কে ধরে নিতে হবে। এখানে কে সমানুপাতিক ধ্রুবক, সুতরাং এটাকে লেখা যায় a বাই বি সমান কে, b বাই সি সমান কে, c বাই d সমান কে। এখানে কে নিচে মনে মনে 1 ধরে আড়াআড়ি গুণ, তাহলে হবে c সমান d কে, এখানে হবে b সমান c কে, এখানে হবে a সমান b কে। এখানে এই c সমান d কে যেটা পাওয়া গেছে এই c এর জায়গায় বসাই দিতে হবে, তাহলে হবে b সমান d কে ইন্টু কে, সুতরাং b সমান হবে d কে স্কয়ার। আবার এই b এর মান এখানে বসাতে হবে, বা a সমান d কে স্কয়ার ইন্টু কে, সুতরাং গুণ করলে পাওয়া যাবে ডি কে কিউব। এখন বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখানে এ বি সি এর জায়গায় এ বি সি এর মানগুলো বসাতে হবে। এ সমান পাওয়া গেছে ডি কে কিউব, বি সমান পাওয়া গেছে ডি কে স্কয়ার, সি সমান পাওয়া গেছে ডি কে। তাহলে এই এ বি সি এর জায়গায় মানগুলো বসালে পাওয়া যাবে এ সমান হলো ডি কে কিউব, এর উপরে স্কয়ার রয়েছে এটাকে হোল স্কয়ার দিতে হবে, বি সমান পাওয়া গেছে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার এর উপর হোল স্কয়ার, প্লাস সি সমান পাওয়া গেছে ডি কে এর উপর হোল স্কয়ার। যেহেতু হোল ব্রেকেট রয়েছে সুতরাং এটাকে হোল সেকেন্ড ব্রেকেট লিখতে হবে। আবার এখানে বি সমান হলো ডি কে স্কয়ার এর উপর হোল স্কয়ার, প্লাস সি সমান হলো ডি কে এর উপর হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন স্কয়ারগুলো যার যার উপরে দিয়ে দিলে হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার কে 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার হোল ব্রেকেট। এখানে হবে ডি স্কয়ার কে 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন এই তিনটি পদ থেকে কি কমন নেওয়া যায় সেটা কমন নিবে। খেয়াল করো প্রত্যেক পদের মধ্যে ডি স্কয়ার রয়েছে, ডি স্কয়ার কমন নিবে, এবং এখানে কে টু দি পাওয়ার 6 কে 4 এখানে কে স্কয়ার। তাহলে তিনটি পদ থেকে কে যদি কমন নাও তাহলে হবে কে স্কয়ার কমন নিতে হবে, কমন নেওয়া যাবে। ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলে এখানে থাকবে কে 4, এখানে থাকবে কে স্কয়ার, এখানে থাকবে 1। আবার এই তিন পদ হইতে কমন নেওয়া যায় শুধুমাত্র ডি স্কয়ার, কমন নিলে থাকবে কে 4, এখানে থাকবে কে স্কয়ার, এখানে কিছুই রইবে না, 1 ধরে নিতে হবে। যেহেতু এই পদগুলোর মধ্যে ইন্টু সম্পর্ক, তাহলে এই ডি স্কয়ার এবং এই ডি স্কয়ার গুণ করলে হবে d4, ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, এবং এই ব্রেকেট আর এই ব্রেকেট যেহেতু গুণ সম্পর্ক একই রাশি, সুতরাং এটা এবং এটা গুণ করলে হবে কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আবার ডান পক্ষ সমান এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। এখানেও এ বি সি এর মান বসাতে হবে। এ সমান হলো ডি কে কিউব, বি সমান হলো ডি কে স্কয়ার, প্লাস বি সমান ডি কে স্কয়ার ইন্টু সি সমান হলো ডি কে, প্লাস সি সমান ডি কে ইন্টু এই ডি এর কোনো মান নেই, ডি ডি থাকবে হোল স্কয়ার। এখন এই ডি আর এই ডি গুণ করতে হবে, গুণ করলে হবে ডি স্কয়ার, কে কিউব এবং কে স্কয়ার গুণ করলে হবে কে টু দি পাওয়ার 5, প্লাস এখানে ডি আর ডি গুণ ডি স্কয়ার, কে স্কয়ার এবং কে গুণ করলে হবে কে কিউব, প্লাস ডি আর ডি গুণ করলে হবে ডি স্কয়ার কে হোল স্কয়ার। লক্ষ্য করবে কি কমন নেওয়া যায়।
এখানে প্রত্যেকটা পদের মধ্যে ডি স্কোয়ার রয়েছে এবং এখানে কে 5টা, এখানে কে 3টি এবং এখানে কে 1টি। তাহলে তিনটা পদ হইতে যদি কমন নিতে চাও তাহলে একটিকে কমন নেওয়া যায়। কমন হলো ডি স্কোয়ার কে। কমন নিলে থাকবে এখানে কে টু দি পাওয়ার 4, কারণ ডি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, কে 5টা থেকে একটি চলে এসেছে আর কে 4টি রয়েছে, প্লাস ডি স্কোয়ার চলে গেছে, কে একটি চলে গেছে, থাকলো কে স্কোয়ার, প্লাস এখানে ডি স্কোয়ারও চলে গেছে, কেও চলে গেছে, এখানে কিছু রইল না, এখানে 1 ধরতে হবে। এখন এই হোল স্কোয়ারটা সম্পূর্ণর উপরে স্কোয়ারটা দিয়ে দিতে হবে। এখন এই স্কোয়ারটা এই পদের উপরেও বসবে, এই পদের উপরেও বসবে এবং এই পুরা ব্র্যাকেটটার উপরেও বসবে। তাহলে হবে ডি টু দি পাওয়ার 4 কে এর উপরে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষেও পাওয়া গেল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এবং ডান পক্ষেও পাওয়া গেল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ।